পাপের শাস্তি অনেক বেশি দেওয়ার জন্য জাহান্নামীদের দেহের আকৃতি খুব বিশাল করা হবে। অনুমান করার জন্য হাদিসে সেই বিশালত্ব কয়েকভাবে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফিরের দুই কাঁধের মধ্যবর্তী স্থান হবে দ্রুতগামী অশ্বারোহীর 3 দিনের পথ। মুসলিম। তিনি আরও বলেন, কাফেরের চোয়ালের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, আর তার চামড়ার স্থূলতা হবে 3 দিনের পথ। অন্য এক বর্ণনায় রয়েছে, কাফেরের চামড়ার স্থূলতা হবে 42 হাত, আর তার দাঁতের চোয়াল হবে উহুদের মতো, প্রায় 7 কিলোমিটার লম্বা, 3 কিলোমিটার চওড়া ও 350 মিটার উঁচু। এবং জাহান্নামে তার বসার জায়গা হবে মক্কা ও মদিনার মধ্যবর্তী পরিমাণ জায়গার সমান। তিরমিজি। অন্য এক বর্ণনায় রয়েছে, কাফেরের চামড়ার সুলতা হবে 70 হাত, তার বাহু হবে বাইজা পাহাড়ের মতো, তার জাং হবে অরেকান পাহাড়ের মতো, এবং জাহান্নামে তার বসার জায়গা হবে আমার ও রাবার মধ্যবর্তী জায়গা পরিমাণ। আহমদ হাকিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জান্নাতের প্রতি তাকালে সেখানকার অধিকাংশ লোকই দেখলাম দরিদ্র লোক, আর দোজখের প্রতি তাকালে দেখলাম সেখানকার অধিকাংশ হচ্ছে মহিলা। মিশকাত। আরেক হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের নামাজের জন্য ঈদগাহে আসছিলেন। এমন সময় পথির মধ্যে অনেক মহিলাকে দেখে তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, হে নারী সম্প্রদায়, তোমরা বেশি বেশি দান সদকা করো, কেননা আমাকে দোজখীদের মধ্যে অধিকাংশই দেখানো হয়েছে তোমাদের। মহিলাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এটা কি কারণে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেননা তোমরা খুব বেশি অভিশাপ করো এবং নিজের স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়ে থাকো। বুখারী মুসলিম। দোজখীদের দেহের আকৃতি সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে বলেছেন। যেমন দোজখীদের জিহ্বা প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফেরগণ তাদের জিহ্বাকে 1 ফারসক এবং 2 ফারসক অর্থাৎ 3 মাইলে হয় 1 ফারসক পর্যন্ত বের করে ফেলবে, আর মানুষ তার উপর দিয়ে পথ গমন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোজখে আমার উম্মতের কারো কারো প্রশস্ততা এত বানানো হবে যে একই ব্যক্তি দোজখে পুরো 1 কোণা জুড়ে যাবে। ইবনে মাজাহ, হাকিম আত-তারগিব আত-তারহিব। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে বলেছেন যে, তোমরা কি জানো দোজখ কতটা প্রশস্ত? আমি বললাম, না, জানি না। তখন তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর কসম, তোমরা আসলেই জানো না। দোজখীদের 2 কানের মধ্যবর্তী এবং 2 কাঁধের মধ্যবর্তী স্থান হবে 70 বছর পথ চলার সমান, যাতে রক্ত ও পুজের প্রণালীও প্রবাহিত হবে। আহমদ হাকিম আত-তারগিব আত-তারহিব। দোজখীদের কুৎসিত আকৃতি সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, যারা পাপ অর্জন করে সেই পাপের অনুরূপ লাঞ্ছনা ও অপমান তাদেরকে ঘিরে ফেলবে। আল্লাহ তাআলা শাস্তি থেকে মুক্ত করার মতো তাদের কেউই থাকবে না। তাদের দুরবস্থা এমন হবে যে যেন তাদের মুখমণ্ডল কালো রাতের একটি অংশ দ্বারা আচ্ছাদিত করে দেয়া হয়েছে। সূরা ইউনূস 6ষ্ঠ রুকু। এই আয়াত দ্বারা জানা যায় যে দোজখীদের মুখমণ্ডল অত্যন্ত কালো হবে। হাদিসে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন,
দোজখীদের কাউকে যদি সেখান থেকে বের করে দুনিয়ায় পাঠানো হয়, তাহলে তাদের কুৎসিত আকৃতির দৃশ্য এবং দুর্গন্ধের কারণে দুনিয়ার মানুষ অবশ্যই মৃত্যুবরণ করবে। এই কথা বলার পর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই কাঁদলেন। আত-তারগিব আত-তারহিব ইবনে আবি দুনিয়া। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, আগুন তাদের মুখমণ্ডলকে পুড়িয়ে ফেলবে, সেখানে তারা থাকবে বিভৎস চেহারায়। সূরা মুমিনুন 103। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগুন দোজখীদেরকে দগ্ধ করবে, যার ফলে তাদের উপরে ঠোঁট কুঁচকে মাথার মধ্যে বরাবর উঠে যাবে আর নিচের ঠোঁট ঝুলে নাভি পর্যন্ত ঝুলে পড়বে। তিরমিজি মিশকাত। দোজখীদের অশ্রু সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণকে সম্বোধন করে বলেছেন, হে লোকেরা, তোমরা কাঁদো। যদি তোমাদের কান্না না আসে তাহলে কান্নার ভান করো, কেননা দোজখীরা দোজখে এতটা কাঁদবে যে তাদের অশ্রুতে তাদের মুখমণ্ডলে নালার সৃষ্টি করবে। কাঁদতে কাঁদতে অশ্রু বের হওয়া বন্ধ হয়ে যাবে, অবশেষে রক্ত বের হবে, যার ফলে চোখে জখম ও ঘা সৃষ্টি হবে। আবু ইয়ালা আত-তারগিব আত-তারহিব। মুহাদ্দিস হাকিম তার মুস্তাদরি গ্রন্থে মারফু সনদে বর্ণনা করেছেন, দোজখীরা এত বেশি কেঁদে অশ্রু প্রবাহিত করবে যে তাদের অশ্রুর স্রোতে নৌকা ভাসালেও তা চলতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, অশ্রু শেষ হওয়ার পর রক্ত প্রবাহিত করে তারা কাঁদবে। আত-তারগিব আত-তারহিব। দোজখীদের চিৎকার ও হাকডাক সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, যারা পাপিষ্ঠ তারা দোজখে এমন অবস্থায় থাকবে যে তারা সেখানে গাধার মতো চিৎকার করতে থাকবে, সেখানে তারা চিরস্থায়ী হবে। সূরা হুদ 9 রুকু। দোজখের শাস্তি হতে রেহাই পাওয়ার জন্য কাফিরগণ দুনিয়ার সমুদয় সম্পদ মুক্তিপণ দিতে সম্মত হবে। আল্লাহ তাআলা বলেন, আর জালিমদের কাছে যদি দুনিয়ার সমস্ত বস্তু এবং তার সাথে সে পরিমাণ আরো সম্পদ থাকে, তাহলেও কিয়ামতের দিন মর্মান্তিক শাস্তি হবে বাঁচার জন্য দ্বিধাহীন চিত্তে সে তা মুক্তিপণ হিসেবে দিতে সম্মত হবে। সূরা জুমার 5 রুকু। অপরাধীগণ সেদিনকার শাস্তি হতে বাঁচার জন্য নিজেদের পুত্র সন্তান স্ত্রী ভ্রাতাগণ নিজ সম্প্রদায়ের সেসব লোকজন যাদের মধ্যে তারা বসবাস করত এবং পৃথিবীর সমস্ত বস্তুকে নিজেদের মুক্তিপণ রূপে দিতে পছন্দ করবে, যাতে তারা বাঁচতে পারে, কিন্তু তা কখনোই সম্ভব হবে না। সূরা মারিজ 1 রুকু। সূরা মায়েদায় আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করে তাদের কাছে যদি দুনিয়ার সমস্ত সম্পদ থাকে এবং সেই সাথে তাদের কাছে যদি সে পরিমাণ অতিরিক্ত আরো সম্পদ থাকে যাতে তারা তা মুক্তিপণ স্বরূপ দিয়ে কিয়ামতের দিনের শাস্তি হতে মুক্তি পায়, তবুও তাদের থেকে তা গ্রহণ করা হবে না। তাদের জন্য রয়েছে জ্বালাময়ী শাস্তি। সূরা মাইদা 6 রুকু। বেহেশতীগণ দোজখীগণদের উপহাস করবে। সেই প্রসঙ্গে কোরআন মাজিদে উল্লেখ করা হয়েছে, বেহেশতীগণ দোজখীদের অবস্থা অবলোকন করে উপহাস করবে। যেমন বলা হয়েছে, আজকের দিন ঈমানদারগণ সুখময় আসনে হেলান দিয়ে উপবেশন করে কাফিরদের দিকে তাকাবে এবং তাদের অবস্থা দেখে উপহাস করবে। সূরা মুতাফফিফিন। তাফসিরে দুরে মানসুরে হযরত কায়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, বেহেশতে এমন কিছু দরজা ও জানালা থাকবে যা দিয়ে বেহেশতীগণ দোজখীদেরকে দেখতে পাবে আর তাদের দুরবস্থা অবলোকন করে নিজেদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহের শুকরিয়া স্বরূপ হাসবে। পার্থিব জীবনে যেমন কাফিরগণ মুমিনদেরকে রেখে হাসাহাসি করত এবং চোখের ইঙ্গিতে পরস্পর কৌতুক করত, আর নিজেদের ঘরে বসেও আমোদ করার জন্য
ঈমানদারদের সম্পর্কে আলোচনা করত। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, যারা অপরাধী হয়েছে তারা দুনিয়ার জীবনে ঈমানদারগণকে দেখে হাসাহাসি করত। সূরা মুমিনে বলা হয়েছে, আল্লাহ তাআলা দোজখীদেরকে সম্বোধন করে বলবে, আমার বান্দাদের মধ্যে এমন একটি দল ছিল যারা বলতো, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, সুতরাং আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি করুণা বর্ষণ করুন। অনুগ্রহকারীদের মধ্যে আপনি শ্রেষ্ঠ অনুগ্রহকারী। অথচ তোমরা তাদেরকে উপহাস করতে, এমনকি তারা আমার কথা স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও তোমরা তাদেরকে দেখে হাসাহাসি করতে। আজ আমি তাদেরকে তাদের ধৈর্যের প্রতিদান দিয়েছি যে তারাই হচ্ছে সফল কাম। সূরা মুমিনুন শেষ রুকু। দুনিয়ায় কাফের মুশরিকগণ মুমিনদেরকে দেখে হাসি ঠাট্টা ও বিদ্রূপ করত। কোনো সময় তাদের অভাব অনটন ও দুঃখ দুর্দশা নিয়ে উপহাস করত। কোনো সময় তাদের পোশাক পরিচ্ছদ ও কাপড় চোপড় দেখে নাক ছিটকাতো। কোনো সময় তাদের নামাজ ও ইবাদত বন্দেগী দেখে অট্ট হাসিতে ফেটে পড়ত। ঈমানদারগণকে উপহাসের পাত্রে পরিণত করে এমন ভাবে তাতে মশগুল হতো যে তারা সম্পূর্ণরূপে আল্লাহ তাআলাকে ভুলে থাকত। নিজেদের কুফরি করার পরিণাম কি হবে সেই সম্পর্কে আদৌ কোনো চিন্তা ভাবনা করত না। পার্থিব ধন সম্পদের মধ্যে তারা আত্মহারা হয়ে থাকত। মৃত্যুর পরে জীবন সম্পর্কে কিছু মাত্র চিন্তাও তাদের মনে উদয় হতো না। যদি তারা মৃত্যুর কথা চিন্তা করত তবে ঈমান গ্রহণের সৌভাগ্য তাদের হতো, ফলে তাদের স্থান হবে দোজখে। কিন্তু মুমিন লোকেরা নিজেদের অভাব অনটনে খুবই ধৈর্যের পরিচয় দিত এবং কাফেরদের উপহাসকেও বরণ করে নিত মুখ বুঝে। ফলে আল্লাহ তাআলা মুমিনগণকে সাফল্য দান করে বেহেশতের অপরন্ত নিয়ামত লাভের সৌভাগ্য দান করেছেন। দুনিয়ায় কাফেরগণ মুমিনদেরকে উপহাস করত, কিন্তু পরকালে মুমিনগণ কাফেরদের দেখে উপহাস করবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান গ্রহণের তৌফিক দিয়ে বেহেশতীদের অন্তর্ভুক্ত করুন। আমিন।